অন্যরকম আনন্দ রাখতেছে। আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। আমরা দুশ্চিন্তা ছিলাম আমার ছেলেরা কখন আমাদের কাছে ফিরে আসবে। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যুমুক্ত 23 নাবিকের, সবার প্রতি কৃতজ্ঞতা। যারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত করেছে, আমরা কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। বড় একটা বিপদ কাটিয়ে পরিবারের কাছে ফিরছি। আজকে যে আপনাদের মাঝে আসলাম, এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। ইট ওয়াজ এ টিম ওয়ার্ক আন্ডার দ্য লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা, নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সময় স্কোয়াডে, শুধু বলির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। ঢাকায় পৌঁছেই সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠক। রাজনৈতিক দলের সঙ্গে করবেন না দেখা, মাথা ব্যথা নেই আওয়ামী লীগের। যুক্তরাষ্ট্র নয় জনগণই ভরসা বিএনপির। এবং গরমে তৃষ্ণা মেটাতে কি খাচ্ছেন? অনুমোদন ছাড়াই বাজারে স্বনামধন্য 5 কোম্পানির ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস, মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে ফিরলেন জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক। বিকেলে কুতুবদিয়া থেকে তাদের বহনকারী এমভি জাহান মনি চট্টগ্রাম বন্দরে ভিড়লে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ক্যাপ্টেন সহ একে একে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মি 23 নাবিক অবশেষে স্বজনদের মাঝে ফিরে গেছেন। 2 মাসের বেশি সময় জিম্মি দশা এবং সাগরে অবস্থানের পর মঙ্গলবার বিকেলে তাদের বহনকারী লাইটারি জাহাজটি ফেরে এনসিটি 1-এ। সেখানে তাদের বরণ করে নেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল। এর আগে এই লাইটারের জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাঙ্কারেজে। সেখান থেকে চট্টগ্রাম বন্দরের পাইলট কামরুল আলম সেই জাহাজটিকে চালিয়ে এনসিটি 1-এ নিয়ে আসেন। এই সময় চট্টগ্রাম বন্দরের 2টি টাগবোট কান্ডারি 3 এবং কান্ডারি 4 এই জাহাজটিকে এসকর্ট দেয়। মূলত এই জিম্মি মুক্তিদশা থেকে মুক্তি পাওয়া 23 নাবিককে নায়কোচিত ও বিরোচিত সম্বোধনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা সুস্থ অক্ষতভাবে ফেরত আসছি, তো আমরা সবাই স্ট্রং ছিলাম মেন্টালি। না আমাদের নির্যাতন ইনশাল্লাহ, হ্যাঁ এটাই উপর আল্লাহ। 2 কাঁধ থেকে পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আর সে কারণে এই সম্বর্ধনার আয়োজন এমনটি বলেছেন সিটি মেয়র, বলেছেন বন্দর চেয়ারম্যান। বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী আমরা যারা আছি তাদের জন্য আনন্দের বিষয়, আমার মনে হয় সারা দেশবাসীর জন্য একটা আনন্দের বিষয়। আমাদের বর্তমান সরকারের অত্যন্ত দূরদর্শিতার জন্য এবং সাহসিকতার পদক্ষেপের জন্য আজকে আমাদের সন্তানদেরকে আমরা ফিরিয়ে পেয়েছি। অপরদিকে স্বজনদের কাছে ফিরতে পেরে নাবিকরাও ছিলেন উচ্ছ্বসিত। তারা যখন বন্দর দেখে ফিরছিলেন তখন জাহাজের ডকে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সাধারণ মানুষ এবং উৎসুক জনতাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। আমরা অনেক আনন্দিত এবং সবাই অনেক খুশি। দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমরা খুবই সবার জন্য সবার কাছে খুবই কৃতজ্ঞ। আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা মুক্ত হয়ে আসতে পারছি। সবাইকে ধন্যবাদ। যখন জাহাজটি বন্দরের এনসিটিতে ভিড়ে তখন ছিল বন্দরের শত শত কর্মকর্তা কর্মচারী এবং তাদের স্বজনরা এখানে উচ্ছ্বাস প্রকাশ করে। চলতি বছরের 12 মার্চ মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজ ফিরছিল দুবাইয়ের হামরিয়া বন্দরে। সোমালিয়ান উপকূল থেকে অন্তত 1500 নটিক্যাল মাইল দূরে এসে সোমালিয়ান জলদস্যুরা জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ান উপকূলে নিয়ে যায়। চট্টগ্রাম বন্দরে সমসংবাদ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে স্বজনদের
কাছে ফিরে আবেগ আপ্লুত নাবিকরা। প্রতিকূলতা পেরিয়ে সুস্থভাবে ফেরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে পরিবারের সদস্যরা জানান ঈদের চেয়েও খুশির দিন তাদের কাছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। অনিশ্চিত যাত্রা শেষে 23 নাবিক সামনাসামনি স্বজনদের। প্রিয় সন্তানের মুখ দেখে আনন্দে আত্মহারা বাবা মা। সন্তানের চোখে মুখেও নাবিক বাবাকে কাছে পাওয়ার উচ্ছ্বাস। 23 নাবিক ফেরার পর আবেগঘন পরিবেশ তৈরি হয় চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটি জুড়ে। অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান এমভি আবদুল্লার অধিনায়ক সহ নাবিকরা। নতুন জীবনের অনুভূতি জানান সময় সংবাদের কাছে। কোম্পানির প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অনেক দ্রুত আমরা চলে আসতে পেরেছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় একটা বিপদ কাটিয়ে পরিবারের কাছে ফিরছি। আমাদের পরিবার খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত। জাহানমণি জেটিতে নোঙর করার পরপরই উপস্থিত সবার আবেগে জাহাজ থেকে নামতেই বেগ পেতে হয় নাবিকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসা নাবিকরা জানান জিম্মি দশার সেই তিক্ত অভিজ্ঞতা। জানান সরকার, জাহাজ মালিক সহ সবার প্রতি কৃতজ্ঞতা। দ্বিতীয়বার জীবন পেলে মানুষের যেরকম অনুভূতি হয় ওই রকমই একটা অনুভূতি আর কি। আমরা দুশ্চিন্তা ছিলাম আমার ছেলেরা কখন আমাদের কাছে ফিরে আসবে, কখন ওদের কি হচ্ছে, এটা এই জন্য আমাদের এখন চিন্তা মুক্ত। ছেলেকে খাওয়াবো, ছেলের পছন্দের রান্নাগুলো রান্না করছি মায়ের হাতে রান্না, ছেলে বিরিয়ানি বেশি পছন্দ করে। দীর্ঘ 64 দিনের ভয়াল যাত্রা শেষে সন্তানের ফিরে আসায় সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষা করছেন মা। আবার বাবা নাবিককে কাছে পেয়ে প্রচন্ড ভিড়েও ছোট্ট সন্তানটি হাত ছাড়তে নারাজ। এমন দৃশ্য দেখা গেল মুক্ত নাবিকদের নিয়ে জেটিতে জাহানমণি ভেড়ার পরপরই। বন্দর কর্তৃপক্ষের সংবর্ধনার পর সাইনাবের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সঙ্গে নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন মুক্ত 23 নাবিক। দীর্ঘ এক দুঃস্বপ্নের যাত্রা শেষে এমভি আবদুল্লাহ 23 নাবিক আবারও নতুন করে সমুদ্র জয়ের স্বপ্ন দেখছে। চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা প্রসঙ্গ। অবশেষে ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। নাজমুল হোসেনের শান্তকে অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় জায়গা হয়নি অলরাউন্ডার সাইফুদ্দিনের। স্ট্যান্ড বাই হিসেবে আছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। নানা গুঞ্জন, হিসেব নিকেশ অপেক্ষার পালা শেষে নির্ধারিত সময়ের প্রায় পৌনে 1 ঘন্টা পর হট সিটে 3 নির্বাচক। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করলেন 15 স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তহিদ হৃদয় এবং তানজিম হাসান সাকিব। অফর্মে থাকা শান্ত, লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম নন। প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনের অর্ধেকটা জুড়েই থাকলো সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে। দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব, সে আলোকেই সাইফুদ্দিন কুড মেক ইট। তাসকিনের চোটের কারণে পেস বোলিং ইউনিট এখনো কিছুটা নড়বড়ে হলেও তাকেই সহ অধিনায়ক করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। সে অনিশ্চয়তায় স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরো অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাতিল দিতাম। এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরো সতর্ক হওয়ার চেষ্টা করি। বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার অপেক্ষায় 3 ক্রিকেটার। জাকের আলী অনিক, রিশাদের সঙ্গে শেষ মুহূর্তে দলে ঢোকা তানভীর। আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় 6 ক্রিকেটার। দু একটা স্লট নিয়ে আলোচনা সমালোচনা হলেও হাতে থাকা রসদ থেকে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়েই ছিল তাসকিনকে নিয়ে আক্ষেপ আর হাপিত তেশের গল্প। কেন বোর্ডের এর আগেই বোধোদয় হলো না সে প্রশ্ন উঠতেই পারে। তবুও এই দলটার প্রতি আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। 3 দিনের সফরে আবারও ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রথম দিনই বৈঠক করেছেন সুশীল সমাজের সাথে। নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও মন্ত্রী পর্যায়ের 3 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রথম দিনই গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন লু। আবারও ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত 17 মাসের মধ্যে এটি তার তৃতীয় বাংলাদেশ সফর।
মঙ্গলবার সকাল 11:15টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বিমানবন্দর থেকে মার্কিন দূতাবাসে যান লু। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। অংশ নেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেতা কল্পনা আক্তার ও বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন। নির্বাচনের আগে 2বার বাংলাদেশ সফরে তিনি ছোটাছুটি করেছেন রাজনৈতিক মহলে, দিয়েছেন নির্বাচন কেন্দ্রিক নানা প্রেসক্রিপশন। তবে এবারের সফরের এজেন্ডা পুরোটাই ভিন্ন। 3 দিনের সফরের উদ্দেশ্য সম্পর্ক জোরদার করা। সফরের প্রথম দিন রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন তিনি। বুধবার পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডোনাল্ড লু। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে আলোচনা হবে তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয় 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরের মধ্য দিয়ে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র যে মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল দেখতে চায় ডোনাল্ড লুর সফরে সেটাই গুরুত্ব পাবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ঢাকা সফরে 2 দেশের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসলেও তাদের ভিসা নীতি সহ কোনো ইস্যুকেই আমরা কেয়ার করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, তাকে সরকার আমন্ত্রণ করেনি, নিজেদের প্রয়োজনে তারা এদেশে এসেছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে। আমরা দাওয়াত করে কাউকে আনছি। তারা কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। ডোনাল্ড লুর ওপর বিএনপির আন্দোলন নির্ভর করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে তিনি একথা বলেন। জনগণ আন্দোলন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা যে আন্দোলন করছি সম্পূর্ণ জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। সুতরাং এই বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না। চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য কী ধরনের আপনার কর্মসূচি গ্রহণ করা যায় এবং কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায়, বর্তমান রাজনীতির পরিস্থিতি এবং তার বিশ্লেষণ, সেই সঙ্গে আমাদের কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক কিছু আলোচনা আজকে করেছি। গরমে তৃষ্ণা মেটাতে কি খাচ্ছেন? অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি হচ্ছে স্বনামধন্য 5 কোম্পানির ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মামলার পর মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন খাদ্য আদালত। বাদী জানান, এই 5 পণ্য কী ধরনের পানীয় তার কোনো ব্যাখ্যা নেই ওষুধ প্রশাসন সহ সরকারের কোনো কর্তৃপক্ষের কাছেই। বাজারে হালের ক্রেজ ইলেকট্রোলাইট এনার্জি ড্রিঙ্কস শক্তি, কর্মদক্ষতা বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে, ঠিক রাখে দেহের পানির পরিমাণ। পণ্যের গায়ে লেখা রয়েছে এমন উপকারিতার কথা। তবে আশ্চর্যজনক হলেও সত্য, এটি আসলে কী ধরনের পানীয় তার কোনো ব্যাখ্যা নেই ওষুধ প্রশাসন সহ সরকারের কোনো কর্তৃপক্ষের কাছেই। মঙ্গলবার নগর ভবনের বিশুদ্ধ খাদ্য আদালতে এসএমসি প্লাস, অ্যাক্টিভ, ব্রাভানা, রিচার্জ ও টার্বোর বিরুদ্ধে মামলা ঠুকে দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। আবেদনে বলা হয়, এসব পণ্যের রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের অনুমোদন নেই। পণ্যের গায়ে যেসব উপকারিতার কথা বলা হয়েছে তার কোনো বিজ্ঞানভিত্তিক প্রমাণও নেই। সব শুনে এই 5 কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 5টা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস
তাদের যে অভিব্যক্তি এখানে প্রকাশ করা হয়েছে এগুলা সবগুলাই যেন ওষুধ কোর্ট আমলে নিয়ে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এদিন শুনানিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শক বলেন, জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল SMC প্লাসের মডেল। পণ্য সম্পর্কে না জেনে যদি বিজ্ঞাপন করেন তাহলে তো মানুষ এটি খেতে উদ্বুদ্ধ হবেই। এ সময় বিচারক বলেন, পরবর্তী শুনানির সময় বিষয়টি দেখবেন তিনি। মানে ক্রিকেটার যখন SMC এই যে ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কস সম্পর্কে যখন বলেন, যেহেতু সে একজন ভালো খেলোয়াড়, তো আমরা এটা আকৃষ্ট হই। যে কয় ধারায় এই 5 কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাতে তাদের সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 15 বছরের জেল সহ জরিমানার বিধান রয়েছে। আগামী জুনে হবে পরবর্তী শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফের মিয়ানমার সীমান্তে উত্তেজনা। রাখাইন রাজ্যে গোলাগুলির বিকট শব্দে কাঁপছে টেকনাফ। আতঙ্কে বাসিন্দারা, টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। সীমান্তের নাব নদীতে টহল দিচ্ছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। নাব নদীর জলসীমার ওপারে মিয়ানমার। সীমান্তের অন্তত 3 কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে চলছে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ। সীমান্তের বাসিন্দারা জানিয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত টেকনাফের নীলা, সাবরাং ও শাহপুরী দ্বীপ সহ কয়েকটি এলাকায় নাব নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে। এতে আতঙ্কে স্থানীয়রা। গোলাগুলি করার জড়িয়ে আর বেশি বই লাগে, ডর লাগে। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, মিয়ানমারের গোলাগুলির কারণে ক্ষেত খামারে যেতে পারছেন না কৃষকরা। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে নতুন করে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেনা ও বিজিবির 138 জন সদস্য। দ্রুত স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এখন যারা পালিয়ে এসছে তাদেরকেও আমরা ফেরত পাঠাতে পারবো বলে আমরা আশা করছি। মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সজাগ রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসী আসন থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহাসমারোহে নিজের মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদীর আগমনে সাজানো হয় গোটা বারাণসী। সকালে গঙ্গা নদীর তীরে পূজা দিয়েছেন তিনি। 18তম লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ হবে বারাণসীতে। আবারও খেলার খবর। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সমর্থকদের আছে ভিন্ন মত। বাজে পারফরমেন্সের দোহাই দিয়ে সাইফুদ্দিনকে বাদ দিলেও টানা ব্যর্থ লিটন সৌম্যকে ঠিকই দলে রেখেছে বিসিবি। স্কোরটা ভালোই হয়েছে, এখন ডিপেন্ড করে তাদের খেলার উপরে। কজ আমরা অনেক সময় প্রিটেন্ড করি যে না ভালো হবে, বাট অনেক সময় হয় না। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না যে এই তাসকিন তোর ব্যাপারটা ভালো হচ্ছে না বা সাকিব তোর ব্যাপারটা ভালো হচ্ছে না। আনফর্চুনেটলি সাইফুদ্দিন বাদ পড়ছে, এটা খারাপ লাগছে। কারণ সাইফুদ্দিনের দেখছিলাম যে বিপিএল এর ডেট ওভার খুব ভালো বোলিং করছে। তো সাইফুদ্দিন আসলে কেন বাদ দেওয়া হয়েছে আসলে বুঝতে পারি নাই। লিটন দাস অফ ফর্মে রয়েছে, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে সে কোনো জায়গায় হচ্ছে তাকে প্রুভ করতে পারছে না। 16 জন বা 17 জন নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু সাইফুদ্দিনকে রাখা যেত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অন্যরকম আনন্দ লাগতেছে, আজকে আমার ছেলেকে পাইছি, এইটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এ যেন নতুন জীবন পাওয়ার আনন্দ। 64 দিন পর স্বজনদের কাছে পেয়ে অশ্রুসিক্ত হাসি জলদস্যুমুক্ত 23 নাবিকের। চট্টগ্রামে ফুল দিয়ে বরণ, সুস্থভাবে ফেরায় স্বস্তির নিঃশ্বাস। টাইগারদের টি-20 বিশ্বকাপ দল ঘোষণা। নতুন চমক তাসকিন সহ অধিনায়ক। বাজে পারফরমেন্সের পরও লিটন সৌম্য স্কোয়াডে শুধু বলির পাঠা সাইফুদ্দিন, অভিমত সমর্থকদের। এবং ঢাকায় পৌঁছে সুশীল সমাজের সঙ্গে ডোনাল্ড ব্লুর বৈঠক। রাজনৈতিক দলের সঙ্গে করবেন না দেখা। মাথা ব্যথা নেই আওয়ামী লীগের, যুক্তরাষ্ট্র নয় জনগণই ভরসা বিএনপির। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মামুন। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।